আসসালামু আলাইকুম। চলুন আজকে ক্যান বি, কুড বি এগুলোর ব্যবহার শিখি। তো নরমালি স্পোকেন ইংলিশে কথা বলতে হলে দেখেন আমরা কিন্তু এমন ধরনের কথা বলি যে আমি দৌড়াতে পারি, আমি খেতে পারি, আমি যেতে পারি, আমি ঘুমাতে পারি, আমি বলতে পারি, আমি ইংরেজি শিখতে পারি। এই ধরনের যে কথাগুলো আমরা বলে থাকি, এইগুলো বলতে হলে কিন্তু আপনি অবশ্যই ক্যান ব্যবহার করবেন। তো দেখুন আমি দৌড়াতে পারি, ঠিক আছে? তো আমি দৌড়াতে পারি, তাহলে পারি, পারার ইংলিশটা হচ্ছে আপনার ক্যান। তাহলে রান আই ক্যান রান। দৌড়াতে পারার ইংলিশ হচ্ছে ক্যান রান। তাহলে আমি দৌড়াতে পারি, আই ক্যান রান। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি ইংরেজি শিখতে পারি, আই ক্যান লার্ন ইংলিশ। ওকে, আপনি এভাবে কিন্তু ইউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারবেন বর্তমান সময়ে। আপনি সেম কথাটা যদি অতীতকালে বলতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কুড ব্যবহার করতে হবে। কুড, যে দেখেন আমি দৌড়াতে পারতাম, আমি অতীতে দৌড়াতে পারতাম কিন্তু এখন আর পারি না, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কুড ব্যবহার করবেন। যে আমি দৌড়াতে পারতাম, তাহলে আই কুড রান। আমি দৌড়াতে পারতাম। সেম ভাবে আমি ইংরেজি শিখতে পারতাম কিন্তু আমি শিখিনি, আই কুড লার্ন ইংলিশ। ওকে, আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। ওকে, আমি যেতে পারতাম, আই কুড গো। সবসময় মনে রাখবেন এই যে ক্যান এবং কুড, এটা মডাল ভার্ব বলে। মডাল, এই মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। ওকে, ভি1, অল টাইম ভি1 বসবে ভার্বের বেস ফর্ম। তো আপনি কিন্তু অতীতের কথার ক্ষেত্রে আপনি কুড ব্যবহার করবেন এবং বর্তমানের কথার ক্ষেত্রে আপনি ক্যান ব্যবহার করবেন। তো আরেকটা ক্যানের নিয়ম দেখেন, ক্যানের পরে যদি আপনি বি ব্যবহার করেন, বি, এই বি অর্থাৎ হলো হওয়া। ওকে, এটা হলো হওয়া, কোনো কিছু হওয়া। যেমন দেখেন যে আমি ভদ্র হতে পারি, তাহলে আমি ভদ্র হতে পারি, আমি সৎ হতে পারি, আমি একজন ডাক্তার হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি। ওকে, আপনি এই ধরনের কথাগুলো যদি বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই ক্যান বি ব্যবহার করতে হবে। ক্যানের পর একটা বি আসবে। তো দেখুন আই ক্যান বি polite. polite অর্থাৎ ভদ্র হওয়া। I can be polite. আমি ভদ্র হতে পারি। আমি সৎ হতে পারি, I can be honest. আমি ধনী হতে পারি, I can be rich. দেন আমি শিক্ষক হতে পারি, I can be teacher. আমি ডাক্তার হতে পারি, I can be doctor. আপনি এভাবে কিন্তু হিউজ পরিমাণে বাক্য, হাজার হাজার বাক্য কিন্তু আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। সেম কথাটা যদি আপনি অতীতের ক্ষেত্রে বলেন যে আমি ভদ্র হতে পারতাম, কিন্তু আমি ভদ্র হইনি, সেক্ষেত্রে আপনি অবশ্যই কুড ব্যবহার করবেন। এই কুড অর্থাৎ আপনার পাস্ট টেন্স বা অতীতের একটা সেন্স দিয়ে থাকে। যেমন দেখুন আই কুড বি polite. আমি ভদ্র হতে পারতাম কিন্তু আমি হইনি। আমি সৎ হতে পারতাম, I could be honest. আমি সৎ হতে পারতাম। আমি শিক্ষক হতে পারতাম, I could be teacher. আমি ডাক্তার হতে পারতাম, I could be doctor. ওকে, আমি ইঞ্জিনিয়ার হতে পারতাম, I could be an engineer. একটা জিনিস মাথায় রাখবেন, ভলের আগে সবসময় an ব্যবহার করতে হয়। ওকে, তো আপনি এভাবে কিন্তু ইউজ পরিমাণে বাক্য তৈরি করতে পারবেন। এই সাবজেক্টের জায়গায় কিন্তু আপনি অন্য সাবজেক্টও ব্যবহার করতে পারবেন। যে কোনো সাবজেক্ট আপনি ইউজ করতে পারবেন। যেমন দেখুন আই, উই, ইউ, দে, হি, সি বা কোনো একটা ব্যক্তির নাম। ওকে, আপনি এই সাবজেক্ট গুলো কিন্তু আপনি ব্যবহার করে বাক্য ইজিলি তৈরি করতে পারবেন এবং এখানে ভার্বটা পরিবর্তন করবেন। রানের জায়গায় আপনি গো ভার্ব দিতে পারবেন, ইট, আপনি কুক দিতে পারবেন, লার্ন দিতে পারবেন, আপনি টিচ দিতে পারবেন, ড্রাইভ দিতে পারবেন। ইউ ক্যান ইউজ এ লটস অফ ভার্ব ইন দিস প্লেস। ওকে, আপনি জাস্ট শুধুমাত্র ভার্বটা পরিবর্তন করে আপনি ইউজ পরিমাণে বাক্য তৈরি করতে পারবেন। So those people watching this video, please follow my Facebook page, and if you are watching this video YouTube channel, please subscribe my YouTube channel. Thanks for watching and keep learning English.